সম্পর্কে শুনেছো? হ্যাঁ, শুনেছি। ওকে, আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। চলে এসো বয়েজ, নিয়ে এসো $1,00,000। হ্যালো। ও, তুমি কি হাই স্কুল ড্রপ আউট করবে $1,00,000 ক্যাশের জন্য? বলো কেন নয়? আমি তো ডলার কলেজে গিয়ে আমার ক্যারিয়ার বানিয়েও কামাতে পারি। আই এগ্রি। এই জন্যই তো এটা ছিল একটা ট্রিক কোয়েশ্চেন। আর যদি তুমি হ্যাঁ বলতে তাহলে আমি এগুলো তোমাকে দিতাম না। যেহেতু তুমি না বলেছো, তুমি জিতে গেছো $1,00,000। এই রইলো $20,000। 20,000 বহুত ভারী, এটাকে পড়তে দিও না। আরে কেঁদো না, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই কাটছি। এটা হলো একটা ল্যাম্বরগিনি। আর নীল, তুমি যদি এটাকে প্যারালালি পার্ক করতে পারো এই দুটো টেসলার মাঝখানে, তাহলে এটা তোমার হয়ে যাবে। এটা খুবই সোজা। যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে। আমি নিউ ইয়র্কে থাকি, এই করে করে আমি বড় হয়েছি। এইটার আর দরকার নেই। এটা কি তোমার গাড়ির চাবি? হ্যাঁ, এটার আর আমার দরকার নেই। আমি এটা নিয়ে বাড়ি যাবো, আমি পারবো। আর আমি চললাম। এই দাঁড়াও নীল, দাঁড়াও। আমি বলতে ভুলে গেছিলাম, যদি এই ল্যাম্বরগিনিটা একটাও টেসলাকে ছুঁয়ে ফেলে তাহলে তুমি হেরে যাবে। ঠিক আছে, চলে এসো পিছন দিকে। যদি এই ল্যাম্বরগিনিটাকে প্যারালালি পার্ক করে দেয় তাহলে এটা ওর হয়ে যাবে। এটা বেশ ভালো। আমি এটা পারবো। আরে আরে বাহ, বাহ, দারুণ তো। ভালো। ও, ও, ও না, নীল, নীল, তুমি জানো এই গাড়িটা কিন্তু আমি। গাড়ি বন্ধ করো, গাড়িটাকে বন্ধ করো। আরে আমি জানি না কি করি। নীল, আমার মনে হচ্ছে তোমাকে গাড়িটা চাবি ফেরত দিতে হবে। ইনি হলেন আমাদের পরের কন্টেস্টেন্ট। চলুন দেখা যাক ইভেট প্যারালালি গাড়িটাকে পার্ক করতে পারে কিনা। কাল তুমি কি শেখাতে পারবে? ওই বাটনটা রিভার্সের জন্য। এখানে তো তোমাকে কোনো প্যাডেলস gear ইউজ দেখতে করতে পাচ্ছি না। হবে। প্যাডেল? না, এদের কিছুটা সময় লাগছে। আমরা ভিডিওর শেষে দেখবো এরা জিততে পারে কিনা। তাহলে আমাদের কাছে আছে 100টা আলাদা আলাদা তরমুজ এই ফিল্ডের ভেতরে। আর রয়েছে চেক $1,000,000-এর। ও এটা তো একদম পারফেক্ট। ওকে, বুম। এখন $1,000,000-এর চেক আছে এই ছোট্ট তরমুজের ভিতরে। যে তোমাকে ঘিরে রয়েছে 100টা তরমুজ, আর এর মধ্যে একটা তরমুজের ভিতরে আছে $1,000,000-এর চেক। তোমাকে একটা তরমুজ ভাঙতে হবে, আর যদি তুমি ওই $1,000,000-এর তরমুজটা ভাঙো তাহলে তুমি হয়ে যাবে মিলিয়নিয়ার। আমি তরমুজটাকে খুঁজে বার করব। আমি তরমুজটাকে খুঁজবই। এখানে আছে বড় তরমুজ, ছোট তরমুজ, সবুজ আর হলুদ। এটা ডক্টর সুজবুকের মতো বলছে। আমি বুঝতে পারছি না কোনটাকে বাঁচবো। আমি ওটার কাছে কিছু পাইপ দেখছি, বুঝতে পারছি না। যে আমাদের ফুটপ্রিন্টকে স্টাডি করছে, ও স্টেপকে অ্যানালাইজ করছে। চয়েসেস। তরমুজ বাছো যেটা তুমি ভাঙতে চলেছো। এটা নয়। ওকে, না, আমার থেকে দূরে থাকো, আমি তরমুজ নই। এটা আমার মিলিয়ন। Okay. এটাই হবে। দেখো কত শাইনি। এখন আমি মিলিয়নিয়ার হতে যাচ্ছি, মিস্টার বিস্ট। $1,000 আমি $1,000 রাখছি Hey, তরমুজের বদলে। যদি তুমি রাইট সাইড থেকে 10 তরমুজটাকে ভাঙতে, এটা হলো $1,000। এই তো এটা। তাহলে তুমি দেখতে পেতে এই $1,000,000-এর চেক। এতে লেখা আছে $1,000,000। হ্যাঁ, এটাতে লেখা আছে $1 মিলিয়ন। তো তোমার আর $1,000,000-এর মাঝখানে 10টা তরমুজ ছিল। যদি আপনি এই ব্যাগটাকে পাঁচ করেন তাহলে এ আপনার খুশির শক্তি বলে দেবে। আমি আমার পরিচিত 3জন শক্তিশালী লোককে ডেকে এনেছি। আর চ্যান্ডেলার, আর যে সব থেকে বেশি স্কোর করবে সে পেয়ে যাবে পুরো $30,000। তাহলে চলুন আমরা শুরুটা করি লম্বু বাবুকে আমি দিয়ে। একটা ফ্যালকন পাঞ্চ দেবো। হয়তো এটা টেস্ট করা উচিত ছিল। 300, 400, 700। ও 902 অন দ্য ডট। আমার মনে হচ্ছে দ্বিতীয় স্থানে আসা উচিত নোয়াকে। চলো, নোয়া। আরে বাহ, দারুণ তো। তবে এটা দারুণ পাঞ্চ। এখনো পর্যন্ত এই ডলারটা বেশ তোমারই ভালোই ছিল। দেখা যাক শন এটা বদলাতে পারে কিনা। শন, ধরো তুমি আমার বডিগার্ড আর এই আমাকে বিরক্ত করছে। না শন, আমাকে বাঁচাও। ঠিক আছে। পাঁচ করো, তুমি করতে পারো এটা। ও, এটা তো মিস হয়ে গেল। স্কোর হয়নি তাই এটা টেকনিক্যালি কাউন্ট হবে না। শন, বাহ শন, খুবই জোরে মেরেছো তুমি। আরে না, এত কম। আরে না। এইবার এই $30,000 তোমার হলো। দুনিয়ার একমাত্র ব্যক্তি তোমার কাছ থেকে ব্যাগটা নিতে পারে, আর সে হলো চ্যান্ডেলার। চ্যান্ডেলার, আমি জানি তোমার আচার পছন্দ নয়। এটা লাগিয়ে দিচ্ছি, নিজের রাগ দেখাও। খেলোয়াড় নিজের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। ও, খুব সুন্দর। ও ওয়াও, তোমার স্কোর তো শনের আমার থেকে আরেকটা বেশি, নাম চাই। কিন্তু ফয়ের থেকে কম। কংগ্রাচুলেশনস ফয়, $30,000। আমি জোরে একটা খুশি মারলাম আর এটাতেই কাজ হয়ে গেল। তাহলে আমি এখন আমার দাঁত তুলতে পারবো। ওদিকে পার্কিং লটে ইভেট সত্যি বেশি সময় নিয়ে নিচ্ছিল। ল্যাম্বরগিনিটাকে পার্ক করতে ও সত্যি 2 ঘন্টা লাগিয়ে দিয়েছিল নোলানের সাথে পরিকল্পনা তৈরি করতে, কিন্তু ওর কাছে আজকে পুরো দিনটা আছে এটাকে সম্পূর্ণ করতে। ততক্ষণ আমরা আরো ডলার বিতরণ করি। এবার আমরা ফিরে এসেছি হাই স্কুলের ক্লাসরুমেতে মিস্টার হিউজের কাছে। সেটা আমি। আসুন আপনি এখানে বসুন স্যার। আমাদের জীবন কাটাবে। ইনি হলেন প্রফেসর চ্যান্ডেলার। এটা হলো হিস্ট্রি বুক যেটা থেকে আপনি হাই স্কুলের স্টুডেন্টদের পড়ান। টেক্সট বুক যেটা আমরা ইউজ করি। চ্যান্ডেলার এর ভেতর থেকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর যদি আপনি এর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন $10,000 ক্যাশ। ঠিক আছে। চ্যান্ডেলার, চলো পাতা উল্টাও, ঠিক শুরু আছে, করো। উল্টালাম। দ্য কোল্ড ওয়ার। সোভিয়েত ইউনিয়নের হিসেবে ন্যাটো একটা বিপদের সংকেত ছিল। জবাবে সোভিয়েতরা নিজের অ্যালায়েন্স সিস্টেম বানালো 1955-এ, যা ওদের কন্টেনমেন্ট পলিসির একটা অংশ ছিল, যার নাম ছিল ওয়ারশো প্যাশ। সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। কনগ্রাচুলেশনস, আপনি জিতে গেছেন $10,000 ক্যাশ। এখন আপনার কাছে সুযোগ, আপনি $10,000 কি বাজিতে রাখবেন $20,000 জিতবার জন্য? নিশ্চয়ই, আমি এই বইটার সবকিছু জানি, নো প্রবলেম। টিচার হবার দরুন অবশ্যই জানা উচিত। এইবার আপনাদের সাথে আছে প্রফেসর কার্ল $20,000 প্রশ্ন নিয়ে। অ্যাজটেক্স কন্ট্রোল করে সেন্ট্রাল মেক্সিকোকে। কোন জিনিসটা যেটা হার্ড গ্লাসি গ্রিন কালো রকের মতো, যেটা মেক্সিকোর গ্রামে পাওয়া যায় আর যেটা দিয়ে রেজার শার্প ওয়েপেন বানানো হয়? অবসিডিয়ান। এতে লেখা আছে অবসিডিয়ান, যার অর্থ হলো আপনি জিতে নিয়েছেন $20,000। এই প্রশ্নটা বাছলাম মাইনক্রাফটের জন্য। এখন অবভিয়াসলি আপনার ক্যাশ ফ্লো বাড়তে চলেছে, কারণ এতে আছে $20,000। আপনি কি 20,000 রিস্ক নেবেন $30,000 জন্য? আমি নিতে চাই। এখন সিরিয়াস হওয়ার সময়। আমি বাজবো একদম হার্ড কোশ্চেন। ও, উনি এটাও বেশ ভালো করেন। 520-র কাছাকাছি একজন ইটালিয়ান মঙ্ক একটা বুক লেখা শুরু করেছিল, যেটা মনেস্ট্রির কঠোর কিন্তু প্র্যাকটিক্যাল নিয়মগুলোকে সেট করতো। কে লিখেছে? বেনেডিক্ট অফ নার্সিয়া। ও বাহ, তিনি তো সঠিক উত্তর দিয়েছেন। উত্তর। কনগ্রাচুলেশনস, আপনি জিতে নিয়েছেন $30,000 ক্যাশ। আমি বেনেডিক্ট ট্রাই মনস্ট্রিতে 3 বছর পড়েছি। হ্যাঁ, এটা তাহলে আমি কি করে
টিচার হওয়ার দরুন নিজের বইটাকে জানা খুবই লাভদায়ক হয়। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই রইল $20,000 ক্যাশ। এটা তুমি আসল। এটাকে কোনো অপরিচিত ব্যক্তির সাথে অর্ধেক ভাগ করে নিতে পারো, অথবা এটাকে চুরি করে এখান থেকে পুরো $20,000 ক্যাশ নিয়ে চলে যেতে পারো। কোনো প্রশ্ন? এতে কোনো ক্যাচ আছে? কোনো catch নেই। কোনো ক্যাচ নেই? কোনো catch নেই। তাহলে চুরি করতে চাই। ওকে, তাড়াতাড়ি ভেবে নিয়েছে। সত্যি কোনো ক্যাচ নেই? শুধু একজন ওল্ড ম্যান এই সময় দুঃখী। দাঁড়াও, মানে? যে মানুষটা এইমাত্র $10,000 হারালো সেই ভিডিওটা দেখছে। ও, I'm তুমি so ওকে কি- sorry. তুমি ওকে কি আমি বলতে চাইবে? জানতাম না। তুমি আমার মনে জানতে। হচ্ছিল এটা কোনো ক্যাচ আছে। এই হয়ে গেল পুরো $20,000। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে। তুমিও থ্যাঙ্কস। আপনি কি $20,000 ভাগ করে নিতেন কোনো একজন অপরিচিতের সাথে, যাকে আপনি কোনোদিন জীবনে দেখেইনি? যদি ওর প্রয়োজন থাকতো তাহলে আমি নিশ্চয়ই করতাম। কত ভালো মানুষ ইনি। এখন আমার খারাপ লাগছে, কিন্তু একে আমরা পরের ভিডিওতে ডাকবো, তাই ডোন্ট ওয়ারি, আমরা এর সাথে খারাপ করছি না। দেখতে থাকুন, জানার জন্য ভিডিওর শেষ অবধি দেখবেন যে এই এক্সপেন্সিভ ল্যাম্বরগিনিটা জিতলো কিনা। এই রইল $20,000 ক্যাশ, আর এদিকে রয়েছে ক্যান্ডির পাহাড়, আর এ হলো ক্রিসের ছেলে টাকার। একে আমি বানিয়েছি। ক্রিস, তুমি জানো আমি কি করতে চলেছি? ডলার বাঁচবে বাবা। টাকারকে মাঝখানে ছেড়ে দাও। ঠিক আছে, এইখানে। আমরা হাঁটা শিখছি টাকার। চলো চলো চলো। ও, এ হাঁটতে পারে, হ্যাঁ? গো গো গো। এই হলো কিছু হ্যাঁ, ডলার, অনেক ডলার আছে। আর এই রইল কিছু ক্যান্ডিস। ক্যান্ডি মানি, বলো তোমার কোনটা চাই? টাকার ডলারের কাছে আসো বাবা। দুজনেই এই খেলাটা খেলি। কি না, ক্যান্ডি বাজে জিনিস, সব দাঁত খারাপ হয়ে যাবে। টাকার নিজের জায়গা থেকে সরেনি পুরো 45 মিনিট। ওকে টাকার, তুমি গিয়ে ডলার বেছে নাও, আমার কিছু যায় আসে না, কিন্তু কিছু তো বেছে নাও ভাই। এর লাইট পছন্দ হচ্ছে। চলো আর চলো, আমরা ক্রল করব। পিকাবু সত্যি বলতে কি আমাদের এটা করাই উচিত হয়নি। পিকাবু। এ এবার লুকোচুরি খেলছে। আমরা কখন জিতবো জানি না, এ শুধু লাইটটাকেই ধরছে। আমরা শুধু, আরে বাহ, এ তো টাকা ছুঁয়ে নিয়েছে। কি দারুণ টাকা। আর হ্যাঁ, আমরা এখান থেকে কিছুটা তোমাকে দেব, কারণ আমরা এখান থেকে লাইট নিয়ে যাচ্ছি। টাকার জনতা জানতে চাইছে তুমি 20,000 নিয়ে খুশি নাকি এই লাইটটা নিয়ে। আপনারা শুনতে পেয়েছেন তো বন্ধুরা, থ্যাংক ইউ। চলুন যাওয়া যাক। এখানে সত্যি করে এখনো ঠিক পর্যন্ত আছে। কোনো পরিবর্তন হয়নি। এটা আমরা এতবার করেছি যে এর পেট্রোলও শেষের দিকে। আচ্ছা সত্যি করে, চলো ট্রাই করতে থাকো, এর পেট্রোল শেষ হওয়া অবধি। আমার দিকে দেখো, আমার তোমার উপর বিশ্বাস আছে। কেউ তো আমায় বিশ্বাস করে। আমি একদম শুরু করি? বিশ্বাস নেই। এ তো তৈরি। এই তৈরি? আমার খুব ভয় লাগছে। তুমি পারবে। আরেকটু। ব্যাস ব্যাস ব্যাস। ও, ও মাই হচ্ছে গড, লেগে গেছে। এটা শুধু 1 ইঞ্চির জন্য বেঁচে গেছে। যদি তুমি গাড়ি নাড়াও টেসলার সাথে ধাক্কা লাগবে। এটা কত? 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি। এবারে যে কোনো একটার দিকে মনোযোগ দিতে হবে। আমি জানি। এর উপর মনোযোগ দাও আর তারপর রিঅ্যাডজাস্ট করতে থাকো। রেডি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, টাচ করে দিল। এটা লাগেনি, আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে এই টেসলাটাকে হিট করেছে। ক্লিক চালাও। যদি এই পিস অফ পেপার এই দুটো গাড়ির মাঝখান দিয়ে চলে না যায়, তার মানে এটা ধাক্কা মেরেছে। না না, এটা না। সত্যি ধাক্কা মেরে দিয়েছে। এই পাইনি ল্যাম্বরগিনি, তুমি এই কথাটা কি ওকে বলতে পারবে? যাদেরকে আপনারা এই ভিডিওতে কমপ্লিট করতে দেখেছেন তারা হলো র্যান্ডম সাবস্ক্রাইবার। যদি আপনিও সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে আমাদের ভিডিওতে আমরা আনতে পারবো। তাই